ইজি লার্নিং ব্যারিয়ার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ম্যাথমেটিক্সে ক্লাস 7 এর জন্য সূচক বা ইন্ডিসিসের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। যারা ফার্স্ট পার্টের ভিডিওটা এখনো দেখোনি, ফার্স্ট পার্টের ভিডিওটা দেখে তবেই কিন্তু সেকেন্ড পার্টের ভিডিওতে এসো। তো সেশন শুরু করার আগে আজকের মোটিভেশনাল কোট কি আছে দেখে নি। The future belongs to those who believe in the beauty of their dreams. একজনের ভবিষ্যৎ নির্ভর করে সে কতটা অ্যাম্বিশিয়াস, তার স্বপ্নটা কতটা সুন্দর। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই কি সেটা সার্থক হয়? তার জন্য নিশ্চয়ই হার্ডওয়ার্কও করতে হবে। তো চলো আজকে এই মোটিভেশনাল কোটের সঙ্গে আমরা এগিয়ে যাই, দেখে নিই যে আজকে সেশনটা কতটা সুন্দর হবে। চলো। আচ্ছা, সূচকের সূত্র নিয়ে আলোচনা করব আজকে। যে সূত্রগুলো, কিছু সূত্র বাকি ছিল, তো সেই সূত্রগুলো আলোচনা করব। দেখো এখানে দুটো সংখ্যার বেস যখন সেম হয় তখন কি হবে। দেখো x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, x x দুটো বেস সেম আছে, ঠিক আছে? তার পাওয়ার বা ঘাত যাই থাকুক না কেন, বেস যদি সেম হয় সেটাকে আমরা x টু দি পাওয়ার m প্লাস n হিসেবে লিখতে পারি। আচ্ছা, ধরো 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4 যদি হয়, বেস সেম আছে 2 2, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 equals to 2 to the power 7. কি করে আমরা, কেন আমাদের পাওয়ার অ্যাড হলো? কারণ দুটো সংখ্যার বেস সেম ছিল, ঠিক আছে? বেস সেম থাকলে যদি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সবসময় কি হয়, সেটা কিন্তু পাওয়ারটা আমরা অ্যাড করি। হ্যাঁ, 3 প্লাস 4 হলো, তো পাওয়ারটা অ্যাডিশন হয়ে যায় যদি দুটো সংখ্যার বেস সেম হয়। আচ্ছা, নেক্সট লটা কি আছে? x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n হলে ইকুয়ালস টু সেটা কি হবে? x টু দি পাওয়ার m মাইনাস n, মানে এখানে সাবস্ট্রাকশন হচ্ছে পাওয়ারের। তো কিভাবে হবে? সাপোজ আমি 10 টু দি পাওয়ার 7 নিলাম ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4। 10 10 দুটো বেসই সেম আছে, তাহলে সেক্ষেত্রে 10 টু দি পাওয়ার 7 মাইনাস 4 equals to 10 কিউব। ডিভিশনের ক্ষেত্রে বেস যখন সেম থাকবে তখন কিন্তু আমরা মাইনাস করব পাওয়ারের, ঠিক আছে? কিন্তু বেস যদি আলাদা আলাদা থাকতো, ধরো এখানে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 4 হতো, তখন কিন্তু জিনিসটা, তখন কিন্তু আমরা এরকম ভাবে পাওয়ারের অ্যাডিশনও করতে পারতাম না। আবার ডিভিশনের ক্ষেত্রে যদি এরকম থাকতো 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই না 10 টু দি পাওয়ার 7 না, ধরো এরকম থাকতো যদি 3 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 7, তখন কিন্তু আমরা এরকম ভাবে পাওয়ারের মাইনাস করতে পারতাম না, ঠিক আছে? পাওয়ারের মাইনাস কিন্তু কিছুতেই তখন করতে পারতাম না। কারণ কেন? কারণ বেস সেম নেই, ঠিক আছে? বেস যখন সেম থাকবে তখনই কিন্তু এই জিনিসটা আমি করতে পারবো, ঠিক আছে? তখনই কিন্তু আমরা পাওয়ারের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়ারের প্লাস মানে অ্যাডিশন করতে পারবো, আর ডিভিশনের ক্ষেত্রে আমরা পাওয়ারের মাইনাস বা সাবস্ট্রাকশন করতে পারবো, ঠিক আছে? নেক্সট দেখো যে লটা আছে, কি আছে? x টু দি পাওয়ার m হোল n ইকুয়ালস টু x টু দি পাওয়ার m ইন্টু n, এই হিসেবে লেখা যায়। আচ্ছা, সাপোজ 4 স্কোয়ার হোল কিউব, একে আমরা কিভাবে লিখতে পারি? 4 টু দি পাওয়ার 2 ইন্টু 3
মাল্টিপ্লিকেশনে লিখে নিলাম, তাহলে এটা হয়ে যাবে 4 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এরকম ভাবে যদি 4 স্কোয়ার বা 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার কিছু থাকতো, তাহলে সেখানেও কিন্তু আমরা এরকম ভাবে মাল্টিপ্লিকেশন করতাম। ঠিক আছে, এইরকম ফরম্যাটে থাকলেই কিন্তু আমরা এরকম ভাবে ইনটু দিয়ে জিনিসটাকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, নেক্সট দেখি আমরা কি দেখব। আচ্ছা, কিছু ম্যাথস আছে, কিছু প্রবলেমস আছে, সেটাকে নিয়ে ডিসকাস করব। ফার্স্ট এরটা দেখো, 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4। 3 মানে বেস সেম আছে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 3 টু দি পাওয়ার 2 প্লাস 4 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 6। বেস যেহেতু সেম আছে সেই জন্য কিন্তু পাওয়ারের অ্যাডিশন করতে পারলাম। আচ্ছা, তারপরটা দেখো, 10 টু দি পাওয়ার 8 ইন্টু 10 স্কোয়ার। এটাকে কিভাবে লিখতে পারি? 10 টু দি পাওয়ার 8 প্লাস 2 equals to 10 to the power 10. নেক্সট যে প্রবলেমটা আছে সেই প্রবলেম দুটো তোমরা সলভ করবে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার কি অ্যান্সার এসছে। ঠিক আছে, তো নেক্সট দেখি কি আছে। আচ্ছা, এখানে ডিভিশনটা দেখি কিরম ভাবে হবে। আচ্ছা দেখো, 5 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 24। মানে তিনটে জিনিসই দেখো সেম বেস আছে। ঠিক আছে, তো সেম বেস থাকলে আমাদের তো কোনো অসুবিধা নেই, বেস সেমই আছে। তাহলে দেখে নি কিভাবে হবে। তাহলে 5 টু দি পাওয়ার 12 প্লাস 9 divided by 5 to the power 24 equals to 5 to the power 21, 12 plus 9 divided by 5 to the power 24. Okay, এটা হলো। তাহলে এটাও 24ও তো চলে আসবে সাবস্ট্রাক্টেড হয়ে। তাহলে 5 to the power 21 minus 24 equals to 5 to the power minus 3. ঠিক আছে, প্রথমে আমরা কি করলাম? প্রথমে তিনটে বেসই দেখে নিলাম সেম আছে। আচ্ছা, প্রথমে আমরা যেহেতু এটা মাল্টিপ্লিকেশন ছিল, আমরা অ্যাড করলাম পাওয়ার। ঠিক আছে, তারপরে অ্যাড করার পরে এখানে অ্যাডিশন করলাম, করে তারপরে কি করলাম, ডিভিশন আছে, দুটো বেসই সেম আছে, তখন আমরা কি করলাম, যেহেতু এটা ডিভিশন আছে সেই জন্য আমরা পাওয়ারের সাবস্ট্রাকশন করলাম। ঠিক আছে, তো সিমিলারলি তোমরা নিচেরটাও করার চেষ্টা করবে, যে নেক্সট প্রবলেমটা। আচ্ছা, ধরো এই প্রবলেমটা কিভাবে হবে, এই প্রবলেমটা বলছি। তো 81 স্কোয়ার, এখানে দেখো বেস কিন্তু সেম নেই, বেস আমাকে কিন্তু সেম তাহলে করে নিতে হবে, দেখে নিতে হবে বেস সেম আছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো 81 স্কোয়ার, 81 স্কোয়ার তাহলে কিরম ভাবে হবে? 9 স্কোয়ার, 9 স্কোয়ার ইকুয়ালস টু 81, তার 9 স্কোয়ার টু দি পাওয়ার 2। কেন হলো? এখানে দেখো স্কোয়ার আছে। ঠিক আছে, সেই জন্য কিন্তু 9 স্কোয়ার এর হোল স্কোয়ার হলো ইনটু, এখানে দেখো 81 টু দি পাওয়ার 5, তাহলে 9 স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 divided by 9 to the power 10. এবার কি হবে? এবার যেরকম আগের লটা দেখিয়েছিলাম, যে x টু দি পাওয়ার, ভালো করে দেখো যে থার্ড লটা। ঠিক আছে, x টু দি পাওয়ার m হোল n হলে x টু দি পাওয়ার m ইন্টু n হিসেবে আমরা লিখতে পারি। তাহলে সেম জিনিসটাই আছে এখানে। 9 স্কোয়ারের হোল স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি? 9 টু দি পাওয়ার
2 into 2 আর 9 to the power 2 into 5 divided by 9 to the power 10 তাহলে হচ্ছে কি 9 to the power 4 into 9 to the power 10 divided by 9 to the power 10 তাহলে এটা কত হবে দেখো 9 to the power 4 তো থাকছেই বেস একদম সেম আছে 999 এবার দেখো 9 to the power 10 টা এই যে 9 to the power 10 এটা যখন উপরে উঠবে এটা মাইনাস হবে হ্যাঁ তাহলে 9 to the power 10 minus 10 9 to the power 0 আর কি বলেছিলাম আগের ভিডিওতে দেখবে ভিডিওর যে ইন্ডিসেসের যে ফার্স্ট পার্টে সেখানে কিন্তু বলা ছিল যে x to the power 0 equals to সব সময় 1 হবে ঠিক আছে x এর ভ্যালু যদি 1 2 3 যাই থাকুক না থাকুক মানে পাওয়ার যদি 0 হয় তাহলে কিন্তু সব সময় 1 হয় ঠিক আছে তাহলে 9 to the power 0 equals to 1 তাহলে এটা কত হবে আমার 9 to the power 4 অ্যান্সার ঠিক আছে আচ্ছা নেক্সট দেখি নেক্সট দেখো নেক্সট স্টেপটা তোমরা করবে ঠিক আছে কমেন্ট সেকশনে করে জানাবে যে কি রকম কি অ্যানসার এসছে ঠিক আছে 5 to the power 23 by 5 to the power 19 সেম একদম সিমিলার ওয়েতে করবে তারপরে দেখো এখানে আছে হচ্ছে যে 2 কিউব ইনটু 3 to the power 5 ডিভাইডেড বাই 6 to the power 5 আচ্ছা এটার আগে আমি একটা ল ডিসকাস করে নেব দেখো বেস যখন এতক্ষণ হলো বেস যখন একই রকম আছে দুটো সংখ্যার ঠিক আছে তখন সেক্ষেত্রে একটা নিয়ম ফলো করলাম আমরা এবার যদি xy দুটো বেস যদি আলাদা আলাদা হয় পূর্ণ সংখ্যা সব সময় যে একই থাকবে তার তো কোনো মানে নেই আলাদা আলাদা হয় তখন কি হবে ধরো x to the power m into y to the power m হলো দুটো বেস সেম নয় সিমিলার নয় তখন আমরা x into y whole to the power m এই হিসেবে লিখতে পারি ঠিক আছে দেখো সিমিলার এখানে আছে 7 স্কয়ার into 3 স্কয়ার এটাকে আমরা কিভাবে লিখেছি 7 into 3 হোল স্কয়ার ঠিক আছে এই ফরম্যাটে লিখতে পারি আবার ডিভিশনের ক্ষেত্রে দেখো x to the power m divided by y to the power m যদি হয় তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি x divided by y whole to the power m এই ফরম্যাটে লিখতে পারি নিচের যে এক্সাম্পলটা দেখো কি লেখা আছে 2 স্কয়ার divided by 3 স্কয়ার equals to 2 by 3 হোল স্কয়ার হিসেবে লিখতে পারি আগে দেখে নেব বেস সিমিলার কিনা ঠিক আছে আগে যদি দেখিনি বেস সিমিলার হচ্ছে তখন কিন্তু এই ফরম্যাট তখন ইউজ হবে না তখন আগে যে ফরম্যাটটা ইউজ করেছে সেই ফরম্যাট হবে আর যদি দেখি বেস যদি আলাদা আলাদা হয় x y এর মান যদি আলাদা আলাদা হয় তখন কিন্তু এইভাবে ইউজ করতে হবে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এরকম ভাবে ইউজ করতে হবে আর ডিভিশনের ক্ষেত্রে এইভাবে ইউজ করতে হবে ঠিক আছে তাহলে দেখি আগের যে একটা প্রবলেম ডিসকাস করতে যাচ্ছিলাম আচ্ছা দেখো 2 কিউব ইনটু 3 টু দি পাওয়ার 5 কি করে লিখতে পারি আমরা 2 কিউব তো 2 কিউবই আছে এটা তো ভাঙার দরকার নেই 3 টু দি পাওয়ার 5 আছে এটাও ভাঙার দরকার নেই তারপরে দেখো কি আছে 6 টু দি পাওয়ার 5 তো সেটাকে আমরা কিভাবে ভাঙতে পারি 2 ইনটু 3 হোল টু দি পাওয়ার 5 দেখতে পাচ্ছ বেস সেম না দুটো আলাদা আলাদা বেস হ্যাঁ তাহলে এই লতে কি হয়েছিল যখন আলাদা আলাদা বেস হবে x into y হোল টু দি পাওয়ার m তাহলে আমরা x টু দি পাওয়ার m into y টু দি পাওয়ার m এই হিসেবে লিখতে পারি তাহলে এক্ষেত্রে কি হবে 2 cube into 3 to the power 5 divided by এটাকে আমরা কিভাবে লিখতে পারি তাহলে 2 to the power 5 into 3 to the power 5 ঠিক আছে তাহলে কি হবে
2 বেস সেম হয়ে গেছে, এবার আমরা ইজিলি অ্যাডিশন বা সাবট্রাকশন করার সমস্ত কিছু করতে পারি, বেস সেম আছে, তাহলে সাবট্রাকশন হবে, যেহেতু ডিভিশন আছে, তাহলে 2 টু দি পাওয়ার কি হবে 3 মাইনাস 5 ইন্টু 3 বেস সেম, তাহলে সেটাও হবে 3 টু দি পাওয়ার 5 মাইনাস 5। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কত হবে 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু, যেহেতু 3 টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে তাহলে 1, তাহলে অ্যান্সার কত হবে 2 টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, তো এভাবে নেক্সট প্রবলেমটাও করবে তোমরা বাড়িতে, করে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কি অ্যান্সার বেরোলো। আচ্ছা, নেক্সট দেখো, এখানে তোমাকে হিডেন নাম্বার বের করতে হবে। ঠিক আছে, হিডেন নাম্বার বা হিডেন কিউব বার করতে হবে। ফার্স্ট যে প্রবলেমটা আছে সেটা দেখো 5 কিউব ইন্টু 7 কিউব ইকুয়ালস টু 35। এখানে একটা দেখো পাওয়ারের জায়গায় একটা কোয়েশ্চেন মার্ক, মানে আমাকে পাওয়ারটা বার করতে হবে। তাহলে 5 কিউব ইন্টু 7 কিউব ইকুয়ালস টু 35, আমি এক্স ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে নেক্সট ইয়েতে কি হবে 5 কিউব ইন্টু 7 কিউব, 35কে আমরা ভাঙতে পারি কি হিসেবে 5 ইন্টু 7 হোল টু দি পাওয়ার এক্স। ফাইন। আচ্ছা, এরপরে দেখো 5 কিউব ইন্টু 7 কিউবকে আমরা কিভাবে ভাঙতে পারি 5 ইন্টু 7 হোল কিউব। আগের যে লটা দেখালাম যে দুটোর যদি বেস আলাদা আলাদা হয় দুটো সংখ্যার, তখন আমরা এরকম ভাবে ভাঙবো। ঠিক আছে, 5 কিউব ইন্টু 7 কিউবকে তাহলে কি লেখা যায় 5 ইন্টু 7 হোল কিউব, বেস আলাদা আলাদা বলে। তাহলে 5 ইন্টু 7 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এক্স। তাহলে কি হলো দুটো সেম হয়ে গেছে, তাহলে এবার আমরা বলতে পারি কি যেহেতু দুটো বেস সেম হয়ে যাচ্ছে তাহলে এক্স এর মানটা কত বেরোবে ইকুয়ালস টু 3। ঠিক আছে, ডান। দুটোকে ইকুয়াল করে নিলাম, ইকুয়াল করে নিতে হবে দুটোকে, এভাবেই যেরকম ভাবে আছে সেরকম ভাবে সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিয়ে বেরোলো কি এক্স ইকুয়ালস টু 3। ঠিক আছে, তো নেক্সট যে দুটো প্রবলেম আছে সেগুলো তোমরা করবে, করে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে কার কি অ্যান্সার বেরিয়েছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। এই ভিডিওটা এই অবধি থাকলো, নেক্সট আরো আপকামিং ভিডিওস আসবে, তো তার জন্য ইজি লার্নিং ওয়ারিয়রকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল বাটনটা প্রেস করবে যাতে আপকামিং ভিডিওর সব নোটিফিকেশনগুলো পাও। সুস্থ থাকো, ভালো থাকো, স্টে হ্যাপি, স্টে মোটিভেটেড।